আসসালামু আলাইকুম। রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিট 50 থেকে ৭০% কমন। আমরা এইটা দিয়ে আমাদের কিন্তু হেডিংটা দিয়েছি এই ভিডিওটিতে। বাট 50 থেকে ৭০% কমনের কথা বললেও এই যে সাজেশনটা তোমাদের সবাইকে দিয়ে দিব একদম বিনামূল্যে, এই সাজেশন থেকে তুমি 50 থেকে ৭০ নয়, ৮০ থেকে ৯০% কিংবা তার চেয়েও বেশি কমন পাবা যদি এই বিষয়গুলা কিংবা এই টপিকগুলা শুধুমাত্র কভার করতে পারো। ওকে? সো কথা না বাড়িয়ে সরাসরি আমি একদম সাজেশনটা দিয়ে দিব এবং এর সাথে সাজেশনটার সাথে আর কি করতে হবে সেটাও বলে দিব। সো প্রথমতই আমরা শুরু করব বাংলা থেকে, বাংলা দিয়ে এবং তারপর ইংলিশ তারপর জিকে। ওকে? এন্ড তোমরা তো মার্ক ডিস্ট্রিবিউশনটা জানোই যে বাংলা থেকে 28 মার্ক থাকবে, ঠিক আছে? সো আমরা বাংলা দিয়ে শুরু করতেছি। সো বাংলাতে আমাদের বেসিক্যালি বাংলা প্রথম পত্র, সেকেন্ড পত্র দুইটা থেকেই আসবে পরীক্ষায়। বাট বাংলা প্রথম পত্রটা খুবই গুরুত্বপূর্ণ। এই 28 টার মধ্যে ধরে নাও বাংলা প্রথম পত্র থেকেই আমাদের এমনও হতে পারে 17টা কিংবা 15টা, তার চেয়েও বেশি হতে পারে। ওকে? সো বেশি সংখ্যক কোশ্চেন হবে বাংলা প্রথম পত্র থেকে এবং পরীক্ষক চাইলে সেকেন্ড পত্র থেকেও করতে পারে, তবে হাফ হাফ। ঠিক আছে? সর্বোচ্চ হলে হাফ হাফ। তাহলে বাংলা প্রথম পত্রের আমাদের যে পদ্যগুলো আছে এগুলো আর না বলে তোমাদের সময়টা আর নষ্ট না করি। এগুলো তোমরা নিজ দায়িত্বে দেখে নিবা, যেমন অপরিচিতা, বিলাসী যে গদ্যগুলো আছে সবগুলা এবং পদ্য যতগুলো আছে শর্ট সিলেবাসের মধ্যে সবগুলাই আমরা দেখে নিব। তাহারই পরে মনে যতগুলো আছে, উল্লেখযোগ্য যতগুলো আছে সবগুলার কবি পরিচিতি, পাঠ পরিচিতি এবং মূল যে বক্তব্য সবগুলাই নলেজগুলা নিবা। যেহেতু আমাদের হাতে 25 থেকে 26 দিন সময় আছে, সবগুলো টপিকসগুলো ধরে ধরে শেষ করবা, দেন কোশ্চেন ব্যাংক পড়বাই। এবং এবার আসি, তাহলে আমাদের কিন্তু বাংলা প্রথম পত্রের পুরা গাইডলাইন দেওয়া শেষ। এখন আমরা বাংলা দ্বিতীয় পত্র নিয়ে কথা বলবো। সো বাংলা দ্বিতীয় পত্র নিয়ে এই ছোট্ট টপিকসগুলাই তুমি দেখবা, এর বেশি দেখার দরকার নাই। এগুলো থেকে ইনশাআল্লাহ কমন পেয়ে যাবা। শব্দর গঠন অবশ্যই দেখবা, এখান থেকে প্রতি বছরেই রাবি ইউনিটে কোশ্চেন হয়, এবারও ইনশাআল্লাহ আসবে। তারপর সন্ধি, সমাস এগুলো দেখবা। তারপর হচ্ছে পদপ্রকরণ, উপসর্গ এবং ধ্বনিতত্ত্ব এবং হচ্ছে অনুবাদ মানে বঙ্গানুবাদ যেগুলো আছে। এখন এই টপিকসগুলো গ্রামাটিক্যাল পার্টের মধ্যে এইটুকুই দেখবা, ইনশাআল্লাহ এগুলোর মধ্যেই কমন পেয়ে যাবা। এবং এর সাথে তোমরা কারো বিভক্তি, সমাস এগুলো তো একদম কমন টপিকস, এগুলো তো আর বলতে হবে না, এগুলো আসতে পারে আবার নাও আসতে পারে, তবে কারো বিভক্তি থেকে কোশ্চেনে আসলেও মানে পরীক্ষক চাইলে করলেও করতে পারে, এগুলো দেখে নিবা। এবং মুখস্থ পাঠ অর্থাৎ বাংলা দ্বিতীয়র মধ্যে যে মুখস্থ পাঠগুলো আছে না, যেমন এক কথায় প্রকাশ, এগুলো কিন্তু আমাদের শেষ। এবার হচ্ছে মুখস্থ পাঠের মধ্যে এক কথায় প্রকাশ দেখবা এবং বাগধারা দেখবা, সমার্থক শব্দ দেখবা। এই তিনটা বিষয় দেখলেই হয়ে যাবে। এবং বড় জোর বানান থেকে প্রতি বছরই রাবি ইউনিটে 1-2 মার্ক করে আসে। সো আমরা বানানগুলোও দেখবো, উল্লেখযোগ্য যে বানানগুলো আছে যেমন মুমূর্ষ, তারপর শীতার্থ, যতগুলো উল্লেখযোগ্য বানান আছে যেগুলো বিসিএস কোশ্চেনে চলে আসে, এই বানানগুলো আমরা দেখবো। তোমাদেরকে বাংলায় কিন্তু একটা ফুল একটা কমন কিন্তু আমি দিয়ে দিলাম, এই টপিকসগুলো দেখলেই আনা। সো তোমরা চাইলে স্ক্রিনশট দিতে পারো। এবার আসি ইংলিশ নিয়ে। সো ইংলিশের জন্য আমরা কি কি দেখবো একটু দেখে নাও। ইংলিশের জন্য বেসিক্যালি ইংলিশ সেকেন্ড পেপার থেকেই মোটামুটি সবগুলা কোশ্চেনে হয়ে যাবে, বড়জোর দুই একটা আসলে কিংবা তার চেয়ে বেশি সংখ্যক আসলেও ফার্স্ট পেপার থেকে করলেও করতে পারে। এখন দেখো ইংলিশ গ্রামাটিক্যাল পার্ট থেকে কি কি দেখবা তুমি। অবশ্যই পার্টস অফ স্পিচ দিয়ে আমরা শুরু করব। পার্টস অফ স্পিচ কিন্তু নট অনলি একটা ছোট্ট একটা বিষয় না, এটার মধ্যে অনেকগুলা বিষয় আছে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব যত কিছু আছে সবকিছুই দেখবো। ওকে? সো পার্টস অফ স্পিচ আমরা দেখবো, এন্ড তারপর টেন্স তো দেখবোই, ভয়েস এবং ভয়েসের সাথে এর মধ্যে ভয়েস যখন তুমি দেখবা, দেখার পরে তুমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এটাও দেখে নিবা, এটা এখানে লিখিনি বাট তুমি দেখে নিবা। ওকে? এবং তার সাথে এই টেন্স, ভয়েস এগুলো দেখার পরে, ট্রান্সফরমেশন সেন্টেন্স দেখার পরে তুমি ভার্ব দেখে নিবা, রাইট ফর্ম অফ ভার্ব। এখান থেকেও কোশ্চেনে আসলেও আসতে পারে, আসবে ইনশাআল্লাহ। ওকে? তারপর আমরা দেখবো ফ্রেজ এন্ড ক্লোজ, এন্ড তারপর দেখবো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই এতটুকু দেখলেই মোটামুটি ভাবে ইংলিশ তুমি কভার করতে পারবা। চান্স পাওয়ার জন্য অনেকগুলো টপিকসে পড়তে হবে এমনটা না, এইটুকু টপিকস পড়লেও তুমি কভার করতে পারবা। ওকে? এখন আসি আমি ইংলিশ এক কথায় মেমোরাইজিং পার্ট বলো বা এক কথায় বাংলা কথায় যদি বলা যায় ইংলিশ মুখস্থ পার্টের থেকে কি কি আসবে। সিনোনিম অ্যান্টোনিম তো অবশ্যই আমরা দেখবো। সিনোনিম অ্যান্টোনিম মাস্ট বি দেখবো, এখান থেকে 2 মার্কের মতো থাকতে পারে। এবং গ্রুপ ভার্ব দেখবো, তারপর ফ্রেজ এন্ড ইডিয়ম দেখবো, এন্ড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন দেখবো। এই জিনিসটুকু দেখলেই তোমার ইংলিশও কভার। সো ইংলিশটাও আমাদের কভার হয়ে গেল। এবার আসি জিকে নিয়ে অনেক কনফিউশনের মধ্যে থাকো। জিকে বলতে তো বোঝায় অনেক কিছু, সাধারণ জ্ঞানের কিন্তু কোনো জ্ঞান নাই, সাধারণ জ্ঞানের কিন্তু কোনো নদী নাই, সাধারণ জ্ঞানের পরিসীমা বিশাল। সো তোমাকে সংক্ষেপে করে দিচ্ছি স্পেশালি রাবির জন্য। এরপর আমরা গুচ্ছ নিয়েও দিব, সবগুলো ভার্সিটি দিব। সো আমার হাতে সময় ছিল না, এই জন্য আমি কোনো কিছু ক্রিয়েট করতে পারি নাই। এইটাও যে অনেক ব্যস্ততার মধ্যে করা হচ্ছে। সো যাই হোক না কেন, জিকে থেকে যা যা পড়বা, বাংলাদেশ টপিকস এর মধ্যে আমরা যেগুলো দেখবো, বাংলাদেশের মধ্যে যেগুলো দেখবো সেগুলো হচ্ছে নদ নদী। আমাদের বাংলাদেশে যতগুলো নদ নদী আছে এই নদ নদী সম্পর্কে আমরা জ্ঞান নিব।
এবং হাওর বিল যত কিছু আছে, পাহাড় পর্বত, এগুলো আমরা দেখবো অবশ্যই, মাস্ট বি। এবং তারপর আমাদের যে আঞ্চলিক যে নামগুলো আছে, বিভিন্ন যে পুরাতন নামগুলো আছে, যেমন বগুড়ার পুরাতন নাম কি, কিংবা চট্টগ্রামের পুরাতন নাম কি, কিংবা রাজশাহীর পুরাতন নাম কি, এগুলো আমরা দেখবো। ওকে, এবং পতাকাটা মাস্ট বি দেখবো, পতাকার ডিজাইনার কে, পতাকার দৈর্ঘ্য প্রস্থ হাবি জাবি যত কিছু আছে, পতাকা রিলেটেড যত কিছু আছে বাংলাদেশের আমাদের পতাকা নিয়ে, রাবিতে খুব সুন্দর কোশ্চেন করে পতাকা নিয়ে। কিংবা সাবাস বাংলাদেশ, এই ভাস্কর্যটি কোথায় অবস্থিত, ভাস্কর্য থেকে আসতে পারে। সাবাস বাংলাদেশ কিন্তু আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়, নিতুনকুণ্ড এটার হচ্ছে স্থপতি। ওকে, এভাবে দেখে নিবা। তারপর বাংলাদেশের যে বিখ্যাত স্থানগুলো আছে অবশ্যই দেখবা, মাস্ট বি মাস্ট বি। এইটা শুধুমাত্র রাবির জন্য না, এটা গুচ্ছের জন্য ইম্পর্টেন্ট। ওকে, এবং তারপর জাতীয় সংসদ নিয়ে দেখবো আমরা, এখান থেকেও কোশ্চেন আসতে পারে। এবং জনপদ নিয়ে দেখবো। এবং এবার আসি আমি হচ্ছে প্রাচীন কালের কথা, কিংবা প্রাচীন যে আদি বিষয়গুলো আছে এগুলো থেকে কি কি দেখবো। এগুলো থেকে আমরা দেখবো শুধুমাত্র প্রাচীন বাংলার সময়, মানে এক কথায় ভাষা আন্দোলন দেখবো। এবং প্রাচীন বাংলা, প্রাচীন বাংলা বলতে প্রাচীন যে আমলটা আছে এই আমলটা দেখবা। এবং তার মধ্যে মুসলিম শাসন আমলটাও তোমরা এই বছরের জন্য স্পেশালি দেখতে পারো। খুব মনে হচ্ছে যে এখান থেকে কোশ্চেন আসতে পারে। ওকে, আসো এবার আমরা আন্তর্জাতিক নিয়ে বলবো, বাংলাদেশ এইটুকু পড়লেই এনাফ। ওকে, এবং তার সাথে বাংলাদেশের যেহেতু রাবিতে কিন্তু এই ইউনিটে সাম্প্রতিক থেকে এবার কোশ্চেন আসতে পারে। সাম্প্রতিকের জন্য তোমাকে আমি 3টা টপিক দেবো, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, তারপর আমাদের হাদি ভাই, এবং একই সাথে জুলাই যুদ্ধ। জুলাই যুদ্ধ বলতে জুলাইয়ের পুরো ট্রানজেকশনটা, অর্থাৎ জুলাইয়ের মধ্যে যা যা হয়েছে আমাদের বাংলাদেশে এই বিষয়টা একটু দেখবা, এবং তার সাথে আবু সাইদটাকেও দেখে নিবা। সো এই টপিকসটুকু দেখলে ইনশাআল্লাহ বাংলাদেশ কভার হয়ে যাবে। এবার আমরা আন্তর্জাতিক পার্টের কথা বলি। আন্তর্জাতিক পার্টের মধ্যে গুরুত্বপূর্ণ শহর, বিখ্যাত ব্যক্তি, বিখ্যাত স্থান, বিখ্যাত নদ নদী, এই যত বিখ্যাত আছে সবগুলাই দেখে নিবা আন্তর্জাতিক থেকে। ওকে, এবং তার সাথে আলোচিত যে দেশগুলো আছে একদম হাইলাইটেড দেশ, যেমন আমেরিকা, তারপর হচ্ছে ফিলিস্তিন, এই যে দেশগুলো আছে এই দেশগুলো নিয়ে অবশ্যই জ্ঞান নিয়ে তারপর যাবা। এবং তারপর একই সাথে আমাদের যে আন্তর্জাতিক সংস্থাগুলো আছে, যেমন ওয়াইসি আছে, তারপর ইউনিসেফ আছে, ইউনেস্কো আছে, এগুলো নিয়ে জ্ঞান নিবা, এবং এগুলো থেকেও কোশ্চেন করে রাবিতে। ওকে, এবং গুরুত্বপূর্ণ যতগুলো যুদ্ধ হয়ে গেছে, গুরুত্বপূর্ণ যতগুলো যুদ্ধ আগে হয়েছে, অনেক আগে হয়েছে, সেগুলোও দেখবা। এবং রিসেন্ট যে যুদ্ধ হয়েছে এটাও দেখবা। এই এতটুকু দেখলে ইনশাল্লাহ তুমি মোটামুটি একদম একদম কড়াই কড়াই 50 থেকে 70% কমন পাবা। এখন বাকি 30% এর জন্য কি করব? বাকি 30% এর জন্য কোশ্চেন ব্যাংক হিউজ পরিমাণে সলভ করব, এবং একই সাথে বিসিএস কোশ্চেন যত পারবা সলভ করে নিবা, শুধুমাত্র বাংলা ইংলিশ জিকের জন্য। ইনশাআল্লাহ তুমি একদম ফুল একটা কম্প্যাক্ট একটা হচ্ছে প্রিপারেশন নিতে পারবা রাবি এই ইউনিটের জন্য। এবং একই সাথে এই টপিকসগুলো শেষ হওয়ার সাথে সাথে, যেহেতু তোমাদের সবার হাতে 25 দিনের মতো সময় আছে, এই টপিকসগুলো কিন্তু আমরা তোমাদের সবাইকে আমাদের মতো করে এইটাকে সাজাইছি। আমাদের একটা রাবির স্পেশাল ব্যাচ আছে, রাবি আর চবি মিলে একটা স্পেশাল ব্যাচ আছে, ওই ব্যাচটা দিয়ে এই যতগুলো টপিকস আমি আলোচনা করলাম এই সবগুলো টপিকস থেকে আমরা গুরুত্বপূর্ণ কোশ্চেন সাজাই সাজাই তোমাদের জন্য রাবি চবি স্পেশাল ব্যাচ কিন্তু সাজাইছি। সো তোমরা চাইলে মাত্র 100 টাকা দিয়ে মানবিকের শিক্ষার্থীরা কিংবা বিভাগ পরিবর্তনের শিক্ষার্থীরা 100 টাকা দিয়ে শেষ মুহূর্তে আমাদের স্পেশাল এই মডেল টেস্টটা দিতে পারবা। এখানে তুমি পাবা কিন্তু এই যে বাংলা পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, ইংলিশ পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, এবং জিকে পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল। মাত্র 100 টাকা দিয়ে আমাদের স্পেশাল মডেল টেস্টটা তোমরা নিতে পারবা। এবং এই যে যতগুলা কথা বললাম সবগুলাই বিষয় আমাদের ওই কোশ্চেন, মানে আমাদের যে মডেল টেস্ট ব্যাচটা আছে এটার মধ্যে আমরা দিয়ে দিছি। এবং তোমাকে যা বললাম ভাই, লাস্ট মোমেন্টে এসে এইটুকু দেখবা, এবং কোশ্চেন ব্যাংকটা ভালো করে সলভ করবা, এবং একই সাথে বিসিএস এর কোশ্চেন ব্যাংকটা সলভ করবা। ইনশাআল্লাহ ভালো একটা প্রস্তুতি নিয়ে তুমি রাবি ইউনিটে দিতে পারবা। এবং আল্লাহ চাইলে তুমি এই প্রস্তুতি নিয়ে রাবির ইউনিটে ভালো একটা মাধ্যম, ভালো একটা সাবজেক্ট তুমি সিলেকশন হতে পারো। সো সবার জন্য দোয়া শুভকামনা রইল। এবং আমাদের এই ভিডিওটি তুমি যেখান থেকে দেখো না কেন, ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেল যেখান থেকে দেখো না কেন, অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবা। পরবর্তী সকল বিশ্ববিদ্যালয় আপডেট, সাজেশন এবং যে কোনো ডিসকাশন নিয়ে আমাদের কাছ থেকে যে কোনো বিষয় শুনতে চাইলে, এবং একই সাথে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা সকল বিশ্ববিদ্যালয় 24 ঘন্টা আপডেট ও প্রস্তুতির জন্য।